হ্যালো। আমি আশা করছি যে আপনারা সেফ অ্যান্ড সাউন্ড আছেন এবং আপনারা যা কিছু করছেন সেটা আপনারা আপনাদের সেফটি মেজার্স এবং মেন্টাল হেলথকে প্রায়োরিটাইজ করে করছেন, রাইট? আচ্ছা। সো আপনি আহ, আপনি হয়তো আমার চ্যানেলে টাইম রিলেটেড ভিডিওটা যখন দেখেছেন তখন আপনি দেখেছেন যে আমি কিছু প্রিপোজিশনস নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে? এবং প্রিপোজিশনস নিয়ে আমি যখন কথা বলছি তখন আপনাকে একটু বুঝতে হবে যে প্রিপোজিশনস ছাড়া কিন্তু ইংলিশ লেসন করা যায় না। যে কোনো ইংলিশ ক্লাসে বা ইংলিশ গ্রামারে যখন পড়াশোনা করানো হয় তখন সেটা কিন্তু শুরু করে হচ্ছে আম, মানে নাউন কোনটা, অ্যাডভার্ব কোনটা, ভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় যে প্রিপোজিশনস ছাড়া কিন্তু আমরা ইংলিশে ফেলিয়ার হয়ে যাই। কেন কি? কারণ আমি যখন ইংলিশ ভাষাটাকে খুব স্ট্রিক্টলি শিখতে শুরু করি তখন থেকে আমি এটা বুঝতে পেরে গেছিলাম যে ইংলিশ ভাষাটা আমাদেরকে মানে আহ, যতদিন অবধি আমরা প্রিপোজিশনের নলেজটাকে ডিলে করব ততদিন অবধি ইংলিশ ভাষাটা আমাদেরকে কষ্ট দেবে, ঠিক আছে? আচ্ছা, এবারে ইংলিশ ভাষাটাকে যদি আমরা একদম রপ্ত করতে চাই তাহলে কিন্তু সমস্ত কিছু নাউন কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, অমুক জিনিসটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, মানে আপনি একটু মাথায় রাখুন যে যখন আপনি অ্যাডভার্ব শিখবেন তখন আপনার মনে হবে যে আচ্ছা এটা অ্যাডজেক্টিভ না তো। আবার আপনি যখন অ্যাডজেক্টিভ শিখবেন তখন মনে হবে যে হ্যাঁ আমি তো এতদিন ভাবতাম যে এগুলো অ্যাডভার্ব বা এগুলো তো ভার্ব বা এগুলো তো আচ্ছা তার মানে এটা কি নাউন, এরকম কনফিউশন হয়। কিন্তু মোস্টলি অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ নিয়ে কনফিউশন হয়, ঠিক আছে? আচ্ছা, এবারে বলি যে আপনার যে এই ব্যাপারটা যে আম, মানে অ্যাডজেক্টিভ কোনটা এবং অ্যাডভার্ব কোনটা সেটা আপনি হয়তো একটুখানি প্র্যাকটিস করলে শিখে যাবেন, কিন্তু প্রিপোজিশনস চোখ বাকি সমস্ত কিছুকে চোখ বন্ধ করে এক সাইডে প্রিপোজিশনসকে কিন্তু শিখতে হবে, না হলে কিন্তু ফেল। আচ্ছা, তাহলে প্রিপোজিশন শেখার জন্য আমরা সব থেকে আগে টাইম রিলেটেড কিছু প্রিপোজিশন শিখব, ঠিক আছে? আচ্ছা, এবারে প্রিপোজিশনস যেগুলো সময় কাউন্ট করার সময় বা বলার সময় সব থেকে বেশি ইউজ হয় সেগুলো হচ্ছে অ্যাট, অন, হ্যাঁ, ডিউরিং, তারপরে হচ্ছে আচ্ছা সব থেকে আগে অ্যাট, অন, ডিউরিংটাই আমরা শিখি, ঠিক আছে? বাকিগুলো নেক্সট ক্লাস থেকে আবার শুরু হবে। আচ্ছা, অ্যাট কথাটা হচ্ছে যে আমরা যখন সময়, কোনো দিন নয়, সময়কে, ধরুন একটা নাকি দুটো নাকি তিনটে নাকি চারটে, তখন আমরা অ্যাটটাকে ইউজ করি। সময়কে যখন আমরা ডেডিকেট করতে চাইছি, ঠিক আছে? যেরকম কি ধরুন আমি বলছি যে আই woke up at 5 a.m. in the morning, ঠিক আছে? আই woke up at 5 a.m. in the morning, হ্যাঁ? আচ্ছা, এবারে আই woke up at 2 a.m. in the morning, এটা আপনি ডিফারেন্সটা একটু বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি যদিও প্রিপোজিশনসই করাচ্ছি কিন্তু আমি কিন্তু এটা টাইম রিলেটেড একটা কোয়েশ্চেনও আপনাদেরকে দিয়ে দিলাম। এটা 5 a.m. in the morning মানে হচ্ছে ভোর 5টা, 2 a.m. in the morning মানে হচ্ছে রাত্রি 2টো, কিন্তু ইংলিশ গ্রামার অনুযায়ী এটা কিন্তু কারেক্ট এবং আমরা কিন্তু অফিসে এটা খুবই ইউজ করতাম। 2 a.m. in the morning মানে এই সকাল 2টোর সময়, ঠিক আছে? আচ্ছা, এটা একটা হলো। দ্বিতীয়টা হচ্ছে যে আহ, দ্বিতীয়টা হচ্ছে যে 2 a.m. in the morning মানে হচ্ছে যে ধরুন আহ কি বলে ওইটাকে, টু টু এএম ইন দ্য মর্নিং মানে হচ্ছে যে আপনারা ভাবতেই পারেন যে এটা তো রাত্রিবেলা, তো আমি মর্নিং কেন বলবো? যখন আমরা এটাকে 12 আওয়ার্স নয়, মানে আপনার যে ঘড়িটা, ঠিক আছে, যে সময়টা সেটাকে 12 আওয়ার্স নয়, আমরা 24 ঘন্টা ক্যালকুলেশন করছি, সেটাকে বলা হয় টু। তখন আমরা কিন্তু এই রাত্রেবেলাটাকে 2 a.m. ইন দ্য নাইট না বলে 2 a.m. ইন দ্য মর্নিং বলতে পারি, রাইট? আচ্ছা,
আরেকটা যেটা বিষয় এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা আম, ওইটা কি বলে, আমরা এখানে একটা আহ, মানে 2 AM ইন দ্য মর্নিং, 3 AM ইন দ্য মর্নিং, 5 AM ইন দ্য মর্নিং, এটা একটা হতে পারে। আরেকটা ধরুন আমি বললাম যে 15 15 আওয়ার্স, হ্যাঁ, 15 আওয়ার্স যখন আমরা বলি আই woke up at 15 আওয়ার্স, মানে হচ্ছে 3টে, দুপুর 3টে। আরেকটা জিনিস দেখুন, দুপুর 3টে 24 ঘন্টার যে কম্প্যারিজনটা, সেটা তো হচ্ছে দুপুর 3টে, সাথে সাথে এই দিকের কম্প্যারিজনটা কি, এদিকের কম্প্যারিজনটা কি আপনি একটু বলুন। এদিকের কম্প্যারিজনটা হচ্ছে 3 PM ইন দ্য আফটারনুন। আচ্ছা, বিকেল বেলা কিন্তু আবার 3 PM টাকে ইভিনিংও বলা চলে, ঠিক আছে, এটা ওকে, ঠিক আছে, আপনি যদি মানে 24 আওয়ার্স ভাবছেন বা যাই ভাবছেন, ইট ইজ ওকে, ঠিক আছে। যেটা ওকে নয়, সেটা হচ্ছে যে আপনারা আহ যেটা ওকে নয় সেটা হচ্ছে যে আপনারা এই যে এই মানে টাইম রিলেটেড যে প্রিপোজিশন, যে আই woke up during 5 AM হয় না, ডিউরিং যে কথাটা, DURING, ডিউরিং, ঠিক আছে, সেইটাকে আপনাকে একটুখানি মেনে নিয়ে চলতে হবে। হুম, যে প্রথমত at, I woke up at 5 AM in the morning, okay, it rained during the morning hours, ঠিক আছে। সুতরাং ডিউরিং কথাটা হয় যখন আমরা একটুখানি স্ট্রেচ অফ টাইমে ইউজ করছি, ঠিক আছে, এটাকে ডিউরিং বলা হয়, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখন আরেকটু ভাবি যে ধরুন during the last 5 years he was working at the same place, okay, during the last 5 years মানে হচ্ছে গত 5 বছর ধরে সে ওই একই জায়গায় কাজ করেছে, ঠিক আছে। তার মানে যখনই একটা স্ট্রেচ অফ টাইম চলে আসছে তখনই এটা কিন্তু ডিউরিং, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ধরুন এটা ভাবছেন যে তাহলে এটাকে তো আরো অনেক ভাবে ডিফাইন করা যায়, তাই না? হ্যাঁ, যেরকম কি ধরুন আমি বললাম যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, 5 বছর ধরে আমি কাজ করছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আই হ্যাভ বিন I have been watching her for the last 5 hours, আমি 5 ঘন্টা ধরে ওকে অবজার্ভ করছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে ধরুন we have been walking for the past 10 minutes, আমরা 10 মিনিট হাঁটাহাঁটি করছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ফর, আমি এখানে ফর ওয়ার্ডটাকে খুবই হাইলাইট করছি, কেন কি, কারণ এই যে ফর ওয়ার্ডটা সেটা কিন্তু আমার ইংলিশ করতে গিয়ে একটু মিস্টেক হতো, আপনাদেরও হবে, এটা আপনাকে আপনাকে এটাকে রেকটিফাই করতে হবে। আর এটা কোনো রকমের কোনো ইয়ে হয় না, মানে অনেককে আমি বলেছি যে হ্যাঁ ফর তো ঠিক আছে, অন, ফরটাকে অন করে দিল না, হয় না, কেন কি, কারণ ফরটাকে আপনি যখনই অনের দিকে নিয়ে যাচ্ছেন, অন ইটসেলফ হ্যাজ আ মিনিং ওয়েন ইট কামস টু টাইম, ঠিক আছে। সো অনের ব্যাপারটা আমি বলছি যে অনের দিকটা হচ্ছে যে আপনি ধরুন কি বলবো, আই উইল ওয়েক আপ অ্যাট 5 AM টা আমি বললাম, ঠিক আছে, অন মানডে, সোমবার আমি 5টায় ঘুম থেকে উঠবো, আই উইল ওয়েক আপ অ্যাট 5 অন মানডে, but today I will sleep for 2 hours more. সোমবারে আমি 5টা উঠে যাব, কিন্তু আজকে আমি 2 ঘন্টা এক্সট্রা ঘুমাবোই ঘুমাবো, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আচ্ছা, তো এই যে ফর এর সাথে অন তাকে কেন আমরা বারবার মিস্টেক করি, তার কারণ হচ্ছে যে আমরা ভাবি যে যেরকম কি ধরুন আম, মানে এটাকে অ্যাকচুয়ালি আমরা টিভি টিভি রিলেটেড একটুখানি ভোকাবুলারি
মিস্টেক হয় বলে আমরা করি, যেরকম কি বলা হয় না যে দিস প্রোগ্রাম ইজ কামিং অন দ্যাট চ্যানেল, হ্যাঁ সেইটাকে আমরা সময়ের সাথে গুলিয়ে ফেলে আমরা বলি যে ওরকম সময়ে মানে স্পেশালি খবরের চ্যানেলে এটা কিন্তু হয়, হ্যাঁ, যে দিস প্রোগ্রাম ইজ কামিং অন দ্যাট নিউজ চ্যানেল অ্যাট দ্যাট টাইম। মানে ধরুন আমি বলছি যে দ্য ওয়েদার রিপোর্ট ইজ কামিং অন দ্য ন্যাশনাল নিউজ, মানে আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, ন্যাশনাল নিউজ বলে কোনো চ্যানেলের প্রমোশন আমি করছি না, আমি বলছি দিস দ্য ওয়েদার ফোরকাস্ট ইজ কামিং অন ন্যাশনাল নিউজ অ্যাট 3 AM ইন দ্য মর্নিং। ঠিক আছে? আচ্ছা, এই যে ব্যাপারগুলো যে হচ্ছে সেইগুলো আপনি একটু বোঝার চেষ্টা করুন, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে we have been working for 10 years. We have been working for 10 years. ঠিক আছে? We have been working মানে হচ্ছে যে আমি অনেকক্ষণ ধরে কাজ করছিলাম। এই যে have been টা হচ্ছে কিন্তু গ্রামার এবং ভার্বের, এবং এটা একটু আপনি যদি প্রথম প্রথম ইংলিশ শিখছেন তাহলে এটা কিন্তু একটু কমপ্লিকেটেড আপনার কাছে হবেই। তো আপনাকে এটা বুঝতে হবে যে হ্যাভ বিন, হ্যাভ, ইজ, আর এটা একটু সাইডে থাক। অনের ব্যাপারটা আপনাকে একটুখানি এখনই শিখতে হবে। তাহলে আমি একটুখানি রিভাইজ করি। উই ওয়ার ওয়াকিং ফর দ্য পাস্ট 10 মিনিটস, মানে আমরা পাস্ট 10 মিনিটস ধরে আমরা হাঁটাহাঁটি করছি। ঠিক আছে? We have been speaking for the past 1 year. আপনি ধরুন কোন একটা বন্ধুর কথা বলছেন যে আমরা আহ, গত 1 বছর ধরে আমরা হাঁটাহাঁটি, মানে 1 বছর ধরে আমরা কথা বলি। ঠিক আছে? We have been uh, we have been teaching for the past 1 year. ঠিক আছে? আচ্ছা, এবারে at এর ব্যাপারটা বুঝি, যে I woke up at 5 a.m. in the morning. হয়েছে? আচ্ছা, we will leave this place on Monday. হয়েছে? আরেকটা হচ্ছে যে we have been working here since 5 a.m. এবারে since এ আসি, SINCE, since। since মানে হচ্ছে যে আপনি যদি বলতে গেছিলেন during, তাহলে কিন্তু ভুল। ইট রেইনড ডিউরিং দ্য হলিডেজ, হ্যাঁ, মানে যখন ওই ছুটির টাইমটা চলছিল তখন বৃষ্টি হয়েছিল। ঠিক আছে? সিন্স কথাটা হচ্ছে যে ধরুন আহ, আমি বলছি যে সিন্স মানে হচ্ছে যে সিন্স ইট ওয়াজ টিউসডে we have not noticed any noise, হ্যাঁ, গত বুধবার থেকে আমরা কোনো আওয়াজ নোটিস করিনি। মানে ধরুন আমি বলছি যে আপনি ধরুন কাউকে বলছেন যে এখানটা না খুব নয়েজি একটা এরিয়া, হ্যাঁ, এবং আমি কাউকে আরেকটাকে বললাম যে গত বুধবার থেকে বা গত মঙ্গলবার থেকে আমরা এখানে কোনো নয়েজ নোটিসই করিনি, এটা এতটাই চুপচাপ। আরেকটা হতে পারে যে উই হ্যাভ বিন discussing the same topic since last 2 hours. গত 2 ঘন্টা ধরে আমরা একটাই টপিক ডিসকাস করছি। ঠিক আছে? আচ্ছা, সিন্স এর আরেকটা ইয়ে বোঝায় যে she has not been feeling well since she has walked out of house. ঘর থেকে বেরোনোর পরে, ঘর থেকে বেরোনোর পর থেকে ও ভালো ফিল করছে না। ঠিক আছে? আরেকটা হচ্ছে যে she has been very happy ever since she has taken control of her time. যবে থেকে ও সময়ের কন্ট্রোল করতে পেরেছিল, পেরে- পেরেছে, তবে থেকে ও অনেক বেটার ফিল করছে। ঠিক আছে? আচ্ছা, এবারে ডিউরিংটাতে আসি। ডিউরিংটা হচ্ছে যে we will not wake up during the festivals. অনেকে বলে না যে বাবা পুজো আছে তো কি আছে, আমি তো ঘরে বসে চুপচাপ ঘুমাবো।
we will not wake up during the festivals, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে we will not go out during the storm। আরেকটা ভাবে মানে এটা আমরা খুব সহজভাবে যেটা বলি যে we are not going out when it is storming, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি যেহেতু আপনাকে সময় কন্ট্রোলে আনার একটা কথা বললাম, তো এই টপিকের থেকে একটু দূরে আমরা একটু একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা নেক্সট ভিডিওটাতে। স্টে টিউন ফর মোর।